হাই, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। এখন আমরা রওনা দেবো হচ্ছে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। আর চলুন সম্পূর্ণ জার্নি ব্লগটা আপনাদেরকে দেখাই, কোন বাসে ঢাকায় যাচ্ছি, কত ভাড়া, কতক্ষণ লাগে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। চলুন লেটস গো। এই হচ্ছে সমুদ্র। বাই বাই বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হচ্ছে ডলফিন পয়েন্ট থেকে কিছুটা সামনে, মানে ঢাকা থেকে আমরা যেদিকে আসি সেই দিকেই কিন্তু সকালবেলা বাসগুলো এভাবে রাস্তার পাশে পার্ক করা থাকে। তো এই হচ্ছে আমাদের সেন্ট মার্টিন পরিবহনের আজকের স্লিপার কোচ, যে বাসে আমরা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। বন্ধুরা, আজকের জার্নিতে ডিসকাউন্ট সহ আমাদের ভাড়া পড়েছে মাথা পিছু 1300 টাকা করে। তো আমরা গাড়ির কাছে চলে আসলাম, আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা এখন রওনা দেবো। গাড়িটা যা বলছিল সেই গাড়িই দিয়েছে, ভালোই আছে। আর গাড়ি হচ্ছে ডাবল ডেকার স্লিপার। হ্যাঁ, তো চলুন, আমরা লাগেজ দিয়ে দিয়েছি বাংকারে, আমরা এখন সিটে উঠবো আর আপনাদেরকে জার্নিটা দেখাই। বন্ধুরা, আমরা প্রবেশ করলাম বাসের ভিতর, আর দেখতে পাচ্ছেন বাসের ভিতরে কিন্তু 2:1 ফরমেশনের সিট, অর্থাৎ আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন 2 সিট এবং ডান পাশে হচ্ছে 1 সিট, অর্থাৎ 2:1 ফরমেশনের স্লিপার বাস এটি। আচ্ছা, এখন বসে আছি বাসের ভিতরে। এই যে বড় বালিশ দিয়েছে, আর লোয়ার নিছি, লোয়ারে নাকি ঝাঁকি কম, কাউন্টার থেকে বললো। এখন এটা কতটুকু সত্য আমি জানি না, তারপরও দেখা যাক জার্নিটা আসলে কেমন হয়। আর বাস ছাড়ার কথা ছিল 11টা 15 মিনিটে, তো এখন 11টা 5 বাজে ঘড়িতে। দেখা যাক কয়টার সময় ছাড়ে আর আমাদের কতক্ষণ লাগে। আর এই হচ্ছে ভিউ, এখান থেকে ভিউ দেখা যাবে, যদিও গ্লাসে একটু ধুলা ময়লা আছে, তারপরেও মনে হয় আপনাদেরকে পুরোটাই অ্যাডজাস্ট করে দেখাতে পারবো ইনশাল্লাহ। আর পিছনে আমি একটু দেখাতে বলবো, ওখানে চার্জিং সকেট আছে চার্জ দেওয়ার জন্য। আর এখানে এসি ভেন্ট আছে, এখানে লাইট আছে, এসি ভেন্ট আছে, স্পিকার আছে, ঠিক আছে। মোটামুটি এই হলো অবস্থা। আর এখানে কি বলে এটারে, হ্যাঙ্গার টাইপের। তো এখানে আমাদের কোক বা পেপসির যে বোতল সেটা ঝুলিয়ে দিয়েছি। আর ওই পাশে শু র্যাক আছে, এখানে আমরা শু রাখছি, একটা এলইডি লাইট আছে। তো এই হচ্ছে, আর এখানে কার্টেন দেওয়া আছে বাসের প্রাইভেসি মেনটেন করার জন্য। কার্টেনটা এইভাবে টেনে দিলে আপনার পুরা প্রাইভেসি একদম মানে সেট। যদিও এখন যে বাসগুলো আসছে সেগুলোতে স্লাইডিং ডোর দেওয়া হয়েছে গ্লাসের, সেগুলোতে প্রাইভেসি আরও বেশি, তারপর খারাপ না। আর প্রথমবার জার্নি করছি ডাবল ডেকার স্লিপারে, ভালোই লাগতেছে। বন্ধুরা, নির্ধারিত সময়ের আগে যাত্রী ফিল আপ হয়ে যাওয়ার কারণে আমাদের বাসটি কিন্তু তার যে সময় 11টা 15, তার ঠিক 5 মিনিট আগে, অর্থাৎ 11টা 10 মিনিটে কিন্তু ডলফিন পয়েন্ট থেকে ছেড়ে যায় তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের বাসটি রেয়ার ইঞ্জিনের বাস হওয়ার কারণে কিন্তু বাসের ভিতরে যে নয়েজ সেটা কিন্তু একদম নেই বললেই চলে, কারণ বাসের ইঞ্জিন হচ্ছে পিছনে। বাসটি যদি ফ্রন্ট ইঞ্জিনের বাস হতো তাহলে কিন্তু বাসের ভিতরে কিছুটা শব্দ অনুভব করা যেত।
যাচ্ছি ঢাকার দিকে। আর সামনের জার্নি কন্টিনিউ করুন আপনারা, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটি সাবস্ক্রাইবার বাড়লে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং কাজ করতে আগ্রহ বাড়ে। হ্যাঁ, তো সাবস্ক্রাইবটা কিন্তু ফ্রি, সম্পূর্ণ ফ্রি, এর জন্য আপনাদেরকে কোনো পেমেন্ট করা লাগে না। তো প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। এখন এসে পৌঁছালাম হচ্ছে সাতকানিয়ায়। আর এখানে হচ্ছে হোটেলের যাত্রা বিরতি দিয়েছে দুপুরের লাঞ্চের জন্য 20 মিনিটের। আর হোটেলের নাম হচ্ছে টাইম ক্যাফে রেস্টুরেন্ট, ঠিক আছে। আর এই পিছনে হচ্ছে আমাদের বাস, যেটাতে জার্নি করছি। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা ভালোই। চলুন রেস্টুরেন্টের ভিতরে যাই। লাঞ্চে নিচ্ছে হচ্ছে চিকেন খিচুড়ি, 260 টাকা করে প্লেট, হাফ সেল হয় না। তো এক প্লেটের দাম 260 টাকা। এটা পার্সেল করে নিচ্ছি, বাসের ভিতরে যখন ক্ষুধা লাগবে তখন খাবো, কারণ বাস আবার কোথায় রাখবে না রাখবে, কোথায় কী পাবো সেটা কোনো ঠিক নেই। যার কারণে পার্সেল করে নিচ্ছি, বাসের ভিতরে খেয়ে নেব। এই যে হোটেল, এখান থেকে খিচুড়ি নিয়ে নিলাম পার্সেল। আর এই হচ্ছে আমাদের বাস, যেটাতে জার্নি করছি। তো এই সাতকানিয়ায় যে হোটেলটায় রাখছে, আপনাদেরকে হয়তো ভিডিওতে বললাম, হোটেলের ভিতরে বসে এক প্লেট খিচুড়ির দাম 250 টাকা, মানে 240 টাকা। তো 240 টাকার 250 টাকায় আহামরি তফাৎ। এক কাপ কফির দাম হচ্ছে 40 টাকা। অনেকে বলবেন ভাই হাইওয়েতে এইগুলো এমন হয়। হ্যাঁ হয়, আমি জানি, কিন্তু আমার খারাপ যেখানে লাগছে, আমি 2টা এসএমসির যে জুস আছে সেটা নিচ্ছি, যার বডি রেট আছে 30 টাকা। 2টা এসএমসি দাম হয় 30-60, সেটা আমার কাছে রাখছে 80 টাকা। এইটা আমার কাছে লাগছে খারাপ। ভাই বডি ছাড়া তো 5 টাকা বেশি রাখে, 10 টাকা বেশি রেখে মানুষের এভাবে গলা কাটা কী করে। তো এখানে এগুলো এখন হয় হাইওয়ে, আপনারা একটু সাবধান থাকবেন বা নেওয়ার আগে দাম দর করে নেবেন, ঠিক আছে। আর এভাবেই ধ্বংস হয় দেশের ট্যুরিজম সেক্টর। আমি বলবো আমাদের ট্যুরিজম রিলেটেড যারা আছেন, সরকারি সংস্থা বেসরকারি সংস্থা, সকলেই এই বিষয়গুলো একটু দৃষ্টি দেওয়া উচিত। ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে কেরানীর হাট। আর এখানে কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু অনেক জ্যাম থাকে, কারণ হচ্ছে রাস্তার দুই পাশেই বাজার। আর এই জায়গাগুলো পার হতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো ধীরে ধীরে আমাদের বাস এখন পার করছে কেরানীর হাট, যে মেইন বাজার সেটা।
বন্ধুরা, আমরা এখন পার হচ্ছি কর্ণফুলী নদীর উপর নির্মিত শাহ আমানত সেতু, আর এর মাধ্যমে আমরা প্রবেশ করছি বন্দরনগরী চট্টগ্রামে। আর এখন আমরা কর্ণফুলী সেতু পার হলাম। কর্ণফুলী সেতু পার হয়ে আমরা চট্টগ্রাম শহরের ভিতরে ঢুকে গেছি এবং ফ্লাইওভারে উঠে গেছি, ঠিক আছে। আর বাস ভালোই চলছে, তবে দিনের বেলা তো, দিনের হওয়ার কারণে রাস্তায় ছোট গাড়ির সংখ্যা প্রচুর পরিমাণে, আর বড় গাড়ি তো থাকবেই। মেইন রোড, হাইওয়ে রোড। আর বালিশটাকে এইভাবে নিয়ে হাতের তলায় দিয়ে এই যে জানালার ধারে ভিউ দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগতেছে সব কিছু মিলিয়ে। সাতকানিয়ার যে টাইম রেস্টুরেন্ট থেকে খিচুড়ি নিয়েছিলাম 240 টাকা মূল্যের, সেই খিচুড়িটা এখন টেস্ট করব। তো তার আগে আপনাদেরকে দেখাই, এখানে চিকেনের 2টা পিস আছে এইরকম সাইজের, আর এই হলো রাইস। এইগুলোর মূল্য হচ্ছে 240 টাকা। চলুন টেস্ট করে আপনাদের কেমন। টেস্ট এভারেজ না, মোটামুটি। প্রচণ্ড পরিমাণে ঝাল চিকেনটা। মনে হচ্ছে তেঁতুল দিয়া টক টক। বন্ধুরা, চট্টগ্রাম শহরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে। আর এই জায়গার নাম আপনারা কে কে জানেন কমেন্ট করে লিখবেন। আমি দেখতে চাই কে কে এই জায়গা দিয়ে গেছেন বা এই জায়গার নামটা জানেন। এখন ঘড়িতে বাজে 5:38, আর আছি হচ্ছে সীতাকুণ্ড। প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম, যার কারণে গাড়ি টানতে পারতেছে না। প্রচুর পরিমাণে জ্যামের কারণে টানতে পারতেছিল না। মাত্র 2 মিনিট হইল জ্যামটা ক্রস করে আসলাম, এখন মোটামুটি একটু টানতেছে। আরও একটা দুঃখের বিষয় হচ্ছে, ওই যে খিচুড়ি নিয়েছিলাম না 240 টাকা দিয়ে, খিচুড়িটার রিভিউ দিলাম ভালো, কিন্তু একটু টক টক। ভাবলাম হয়তো ওইটা রোস্ট আছে মুরগি 2 পিস, হয়তো সেখানে দই বেশি দেওয়া, টক দইয়ের পরিমাণ, যার কারণে টক টক লাগতেছে। আরে ভাই, ওইটা হলো বাসি খিচুড়ি, বাসি মুরগি। ও 240 টাকা চলে। আসলে কি আর বলবো, এইভাবে মানুষ ঠকানো কোনোভাবেই উচিত না। আর ওই অঞ্চলের আশপাশ থেকে যারা দেখছেন, একটু বললেন যে ভাই এইভাবে মানুষ ঠকায় বেশি দিন না, ব্যবসা করা যাবে না। একদম মুখে দিতে পারিনি, আর চলছি। আর সাথে কিছু কমলা ছিল, এই যে কমলার খোসা শুকছে, কমলা খাওয়া শেষ। কমলাটা ছিল বলে একটু রিফ্রেশ লাগতেছে। আর যাচ্ছি, এখন একটু জ্যাম কম। চলুন এনজয় করি রোড। বাসটা ডাবল ডেকার হওয়া সত্ত্বেও ড্রাইভার ভালো পরিমাণে টানতেছে। হ্যাঁ, সুযোগ পাইলে 80-90-80-90-তে টানতেছে।
বন্ধুরা এখন আছি কুমিল্লাতে, আর এখানে ওয়াশরুমের বিরতি দিল 5 মিনিট। এখন বাজে রাত 8টা, গাড়ি আর কোথাও দাঁড়াবে না। আর খাবার এখন যেহেতু রাত 8টা বাজে, ডিনার করা লাগবে না, যার কারণে গাড়ি আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট ঢাকায় গিয়ে দাঁড়াবে। এই জন্য আমরা ওয়াশরুমে গিয়েছিলাম, একটু ফ্রেশ হলাম, হাতে মুখে পানি দিলাম, চলুন আবার গাড়িতে উঠেই জার্নিটা কন্টিনিউ করি। কারণ যত দ্রুত সম্ভব ঢাকার ভিতরে ঢুকতে হবে। ঢাকায় ঢুকলে আসলে জ্যাম থেকে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর এই হচ্ছে গাড়ি, আর এই হচ্ছে পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম, আর ওই পাশে স্টাফ রুম আছে, নামাজ পড়ার জায়গা আছে। পাম্পটা নতুন, অনেক সুন্দর। আর এই যে সামনে আমাদের গাড়ি। বন্ধুরা, আমাদের গাড়ি কিন্তু চলছে ঢাকার পথে। আর রাতের বেলা আসলে দেখার মতো কিছুই থাকে না, কারণ অন্ধকারে সব কিছু গ্রাস করে নেয়। তো তার মাঝে যতটুকু আলো দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যে ঢাকায় পৌঁছে যাব। আমাদের বাসটি কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ঢাকার পথে। ঘড়িতে সময় 11টা বেজে 48 মিনিট। আর ঠিক 12 ঘন্টা পর আমরা পৌঁছালাম হচ্ছে আরামবাগ কাউন্টারে। আর পেছনে এই হচ্ছে আমাদের বাস। তো এই ছিল টোটাল বাসের রিভিউ। আর সর্বশেষ একটাই কথা বলবো, জার্নি ভালোই ছিল, তবে 12 ঘন্টা শুয়ে থাকা কষ্ট, তবে এখানে কিছুটা বসাও যাচ্ছিল। তো সব মিলে ওভারঅল জার্নি ভালো ছিল। তো বন্ধুরা, এই ছিল টোটাল কক্সবাজারের ভিডিও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।